প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে রাশেদ প্রধান জাগপার নেতা তার বাড়ির সামনে বিএনপির লোকেরা মব জাস্টিস করছে এবং তার বাসায় জুতা নিক্ষেপ করার মতো ঘটনা ঘটছে। এই ঘটনার পিছনে আছে একটি অভিযোগ যে তারেক রহমান তাকে নিয়ে জাগপার এই নেতা তিনি একটি মন্তব্য করছিলেন কোনো একটি সভাতে। তো প্রিয় দর্শক, এই মন্তব্যটি আসলেই নিন্দাজনক, যেহেতু তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে, কিন্তু প্রিয় দর্শক, এখানে মব জাস্টিস যেটা করা হইল রাশেদ প্রধানের বাসার সামনে এবং জুতা নিক্ষেপের মতো ঘটনা এবং তার বাসার ইট খুলে ফেলার যে হুমকি ধামকি বিএনপি নেতাদের, বিএনপির কর্মীদের যে উগ্র আচরণ, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। এটা কোনো গ্রহণযোগ্য আচরণ নয় তো বটেই, পাশাপাশি মুনাফিকি মব জাস্টিস ইস্যুতে। বিএনপি অন্য সময় যখন ক্ষমতার বাইরে ছিল তখন বিভিন্ন সময় তারা মব জাস্টিসের ব্যাপারে, গণতান্ত্রিক মত প্রকাশের ব্যাপারে তাদের এক ধরনের সুন্দর অবস্থান ছিল যে তারা মব জাস্টিস দেখতে চায় না, মব কালচারের পরিবর্তন চায়, পতন চায়। কিন্তু এই হচ্ছে তাদের পতন এবং পরিবর্তন, যে তারা নিজেরা উল্টা এখন মব কালচার শুরু করছে বলা যায়। এই রাশেদ প্রধানের বাসার সামনে জুতা নিক্ষেপ, তাকে বাজে কথা বলা, তার বাসা ঘেরাও করা, এটা অবশ্যই একটি মব কালচারের অন্তর্ভুক্ত বিষয়। অথচ এই মুনাফিকরা, এরা যখন ফজলুর রহমান যখন একটার পর একটা বাজে মন্তব্য করতেছিল তার বাসা ঘেরাও করার ব্যাপারে, এটাকে মব হিসেবে নিন্দা জানাইছে, সেই একই স্যাপ বিএনপি নিজের প্রয়োজনে গিলল। এটাই বাস্তবতা। গণতান্ত্রিক বাক স্বাধীনতার কথা বলতে বলতে বিএনপি মার্কিন দূতাবাস পর্যন্ত চলে যাইত যখন বিএনপি বিরোধী দলে ছিল। কিন্তু বিএনপি এখন ক্ষমতা পেয়ে এখন তারা গণতন্ত্র এবং বাক স্বাধীনতাকে হরণ করতে চায় এবং তারা তাদের যে প্রভাব, যে ক্ষমতা, সেটাকে আসলে তারা খাটাতে চায়। এটাই দেখা যাচ্ছে প্রিয় দর্শক। কিন্তু এটা তো মুনাফিকি আচরণ, এটা তো দ্বিমুখী। আপনি ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্র, বাক স্বাধীনতা, মব কালচারের অবসান চাই এই স্লোগান দিবেন, আর এখন নিজেরাই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেন। গণভোটের একটি রায়, এটা তো গণতন্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে গণরায় না মানা, এটা তো গণতন্ত্রের পক্ষের কোনো রায় না, গণতন্ত্রের বিরুদ্ধে রায়। মানুষের মত প্রকাশ, হা বা না, সেটাকে আপনি প্রত্যাখ্যান করতেছেন। গণভোট প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক যাত্রা থেকে সরে কিন্তু যাচ্ছেন। এটাই বাস্তবতা। এবং পাশাপাশি মবের কথা বলে বিএনপির বুদ্ধিজীবীরা সবসময় টকশো গরম করত। সেই টকশো গরম বিএনপি এখন রাশেদ প্রধানের বাসার সামনে মব কালচার দেখালো, তাদের মবের নমুনা দেখাইল বিএনপি। বরাবরের মতোই এবার মুনাফিকের খাতায় নাম লেখাইল এই দলটা। এটাই বোঝা যাচ্ছে তাদের কথা আর কাজের কোনো মিল নাই। বলে মব কালচার বন্ধ, কিন্তু উদ্বোধন হইল রাশেদ প্রধানকে দিয়া। হয়তো বলবো যে কেন খারাপ কথা বলল, এখানেও মুনাফিক। ডাক্তার শফিককে সাদা শকুন বলা যাবে, চুমু শফিক বলা যাবে, এখন এটা ভালো, এটা নিজের বেলায় 16 আনা, এটা কি এটার বেলায় মত প্রকাশের স্বাধীনতা? আচ্ছা, ডাক্তার শফিক তিনি যদি মামলা করতেন, বলতো গণতন্ত্র গেল। ডাক্তার শফিককে যদি সাদা শকুন আর চুমু শফিক বলা গণতন্ত্র হয়, টল করা যদি গণতন্ত্র হয়, তাহলে বিএনপির গণতন্ত্রের ডেফিনেশনটা আসলে কোথায়? আর যদি এটা খারাপই হয়, তাহলে ডাক্তার শফিককে চুমু শফিক এবং সাদা শকুন বলা, এটা কি কোনো উলিয়ার কাজ নাকি ভালো কাজ? বিএনপির ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট
ডাক্তার শফিককে যেভাবে সাদা শকুন চুমু শফিক এইভাবে ট্যাগ দেয়, এটা আসলে মুনাফিকি ছাড়া কিছু না। তোমাদের বেলায় তোমাদের এটা খারাপ লাগে, অন্যের বেলায় কি এটা ভালো লাগে? নিজের বেলায় 16 আনা যে না কিছু বলা যাবে না আমাদের নেতাকে। তোমাদের নেতারা নেতা, অন্যের নেতা কি নেতা না? ডাক্তার শফিক কি কারো নেতা না? তাকে চুমু শফিক বলা, সাদা শকুন বলা। হ্যাঁ, মুনাফিকরা কি করে? নিজেরা গালি সহ্য করতে পারে না, কিন্তু অন্যদেরকে গালি দেয়। নিজেদের নেতাদেরকে গালি দেওয়ায় তারা এখন রাশেদ প্রধানের বাসার সামনে গিয়ে তারা মব করতেছে, কিন্তু মব নিজের বেলায় সহ্য করে না, কিন্তু অন্যের বেলায় মব কইরা বেড়াইতেছে এখন। আবার ঠিকই অন্যের নেতা, জামাত ইসলামীর নেতা এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিককে এখন সাদা শফিক চুমো শফিক বলতে তাদের ভালো লাগে, কিন্তু নিজের বেলায় ভালো লাগে না। বিশ্ব মুনাফিক প্রমাণিত হইতাছে, জাতীয় মুনাফিকে প্রমাণিত হইতাছে। এইভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী এই দল, এটাই বাস্তবতা। তো প্রিয় দর্শক, এই ঘটনায় আজকের বক্তব্য এটাই ছিল। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।